যে আমারে ব্যথা দিয়েছে তাহারে দোষী নাই আমার কপালে আছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, no one can avoid what God have decided। কোনে উরত করিব নোৱাৰে। ভগবান যেটো সিদ্ধান্ত লইছে, আল্লাহ যেটো সিদ্ধান্ত লইছে, নাকি কোন কথাটা। আমরা যদি কোনো মহফিলে গিয়া কোনো দাওয়াতের মধ্যে গিয়া যদি বড় করে থাল বিছাই, ওই বড় করে থাল বিছাইলেই ছোট ছোট থালালা সবাই আছে, যে দিবে সে কি বেশি করে দিবে, যে দিবে তার হাতের মাপ আছে, নাকি কোন কথাটা। থাল বড় করে বিছাইলেই কাম হবে না, যে দেয় তার হাতের মাপ আছে। শালা আজকে পড়ছি কার কাছে, আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার কাছে জানতে চাই, যখন এই স্বর্গমর্ত আকাশ বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুই ছিল না, কোথায় ছিল সেই রব্বানা? সে কোন নামের জপি অজিপা করেছিল? কথাটা বলাই ভালো। আমাকে বলল নূরের কথা, যে নূরটা ছেড়ে দিল সেটা লামুকামের কথা বলা হচ্ছে, নাকি কোন কথাটা। সরকার সাহেব এটা কোন ভিডিও চলছে। লামুকাম অর্থাৎ সেটা হচ্ছে কল্পনার রাজ্য। লা মানে নাই, এটাই আরাবিয়ান শব্দ। লা মানে নাই, মুকাম মানে অবস্থান। নাই মুকাম অর্থাৎ নাই অবস্থান, বোঝা যায় কথাটা। আল্লাহ এমন একটা জায়গায় ছিল যেটা নাই অবস্থান ছিল, তাকে বলা হচ্ছে লা মুকাম, অর্থাৎ কল্পনার রাজ্যে ছিল, এই রাজ্যে ছিল না। এই তো হইল আসল ঘটনা। আবার আমি জিজ্ঞেস করেছিলাম, আমি তো জিজ্ঞেস করি নাই যে নূরটা কোথায় ছেড়ে দিয়েছিল, আমি বলি নাই এই আগা ঠ্যাঙ্গে মেরে পাইছে, দেখলেন এসব কথা। আমার কাছে জিজ্ঞাসা করে, ওরে সিরাজ ভাই, 9টা ভাগে নূর ভাগ করে আমার আল্লাহ মালিক সাই। বলেছে না, 9টা ভাগে আল্লাহ নূর ভাগ করে নিল, তার মধ্যে একটা ভাগ পাখি রূপ ধারণ করে ঊর্ধ্বধামে চলে গেল। কত বছর উড়াল মারে, কত বছর উড়াল মারে পাখি আসমানের ভিতরে। আল্লাহর একটা অংশ দিয়ে একটা পাখি বানিয়ে নিল, আর পাখিটা শূন্য দামে গতি করলো। সে পাখিটা কতদিন আকাশে ছিল এটাও আমাকে প্রশ্ন করে গেল, তার নামটাই বা কে ছিল এটাও আমাকে জিজ্ঞাসা করলো, নাকি কোন কথাটা। সোনার ভাই করেছে আশা, আমি দিব না দিল আশা, করব না নৈরাশা, পুরাবো মনের পিপাসা, এটা কিন্তু আমারও আশা। আল্লাহ রাব্বুল ইজ্জত দলিলের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই মোহাম্মদী নূরকে 10টা ভাগে ভাগ করে নিল। নয়টা ভাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মতো জিনিস বানাইল, নাকি কোন কথাটা। এই যখন 9টা ভাগ দিয়া সকল বানান গেল রে শেষ হইয়া, হঠাৎ করে একটা ভাগ গেল ঊর্ধ্বধামেতে উড়িয়া। সেটাই জান্নাতুল রে পাখি, সেটাই জান্নাতুল রে পাখি হাদিছে রয়েছে, তাহার সিনায়া আমার কপালে।
বৎসর, তখন কোনো হিসাবই ছিল না, তখন কোনো গণনাই ছিল না। আপনাদেরকে একটা কথা বলি, একটা মিডিলে আপনারা যদি আমি হাত রাখি, তাহলে আপনি কল্পনা করতে পারবেন উপরে একটা গেছে রইয়া, মাঝে একটা যদি আছে আর নিচেও গেছে রইয়া, নাকি কোন কথাটা? যদি মিডলে আছে তাহলে নিচেও আছে, তার উপরেও আছে। ওই সময় মহাশূন্য ছিল, নিচে আর তল কিছুই ছিল না। বোঝা যায় কথাটা? ওই একটা ভাগ একটা পাখির রূপ ধারণ করে, সেটাই ছিল ইয়ারব জান্নাতুল পাখি, সেটাই ছিল মা ফাতেমার নূর, মা ফাতেমার অংশ। এই পৃথিবীর সবাই নারীর বংশ। বোঝা যায় কথাটা? এই পাখিটা হঠাৎ করে ঊর্ধ্বদামে উড়ে গেল। লক্ষ লক্ষ বৎসর যখন উড়িতে লাগিল, এদিকেতে আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানে লক্ষ্য করিল। লক্ষ্য করে দেখে, যদি তার পাখাটা অবর যায় রে হইয়া, আমি নিজেই কষ্ট পাবো, আমার একটাই অংশ যাইবে কষ্ট পাইয়া। বোঝা যায় না কথাটা? আল্লাহ বলতেছে আমার একটা বংশ, সেটাই হচ্ছে পাখির বংশ। যদি তার পাখাটা অবশ হয়ে যায়, তাহলে আমি আল্লাহ নিজেই কষ্ট পাই। আল্লাহ তখন কি করলো? আল্লাহ সাগরকে নিল রে বানাইয়া, সাগর পানিকে সৃষ্টি করলো আমার আল্লাহ সাইকে বিরিয়া। পানিকে সৃজন, পানিকে সৃষ্টি করিল আমার আল্লাহ পররে। আল্লাহ পানিকে সৃষ্টি করে নিল। পানিকে যখন সৃষ্টি করে নিল, আল্লাহ বাতাসকে সৃষ্টি করে বাতাসকে বলতেছে, হে বাতাস, তুমি পূর্বাল বেগে এই সাগরের মধ্যে প্রবাহিত হয়ে যাও, একটা তুফানের সৃষ্টি করে দাও। তুফানেরও সৃষ্টি করে বাতাস উইঠা গেল, তুফানের ওই ঘর্ষণে নদীতে ঢেউ উইঠা গেল। ঢেউর বাই ঘর্ষণেতে, ঢেউর বাই ঘর্ষণেতে ফানা হয় রে। আল্লাহ যখন বাতাসকে সৃষ্টি করে দিল, তুফান আরম্ভ হয়ে গেল, সাগরের ভিতরে ঢেউ উঠে গেল। এই ঢেউয়ের ঘর্ষণে ঘর্ষণে কিছু ফানার সৃষ্টি হলো। এই ফানার সৃষ্টি হয়ে বাতাসে এই ফানাগুলোকে একত্রিত করে দিল, একটা দীপ্তকার হলো। যেটাই দীপ্তকার সেটাই হলো ডিম্বকার, সেটাই হলো ডিম্বকার। ওই আমার নূর তত্ত্বে বলে, যেটাই দীপ্তকার সেটাই হচ্ছে ডিম্বকার। এই আসমান হতে পাখি এই যে মেলে দিল আখি, ওরে মালিক সাই, পাখাটা জিরাইবার জন্য আল্লাহ তোমার কাছে আমি একটু সাহায্য চাই। অজগবি গায়েব হইল পাখিরে, নিচের দিকেই দেখো লক্ষ্য করে। যখন নিচের দিকে লক্ষ্য পড়ে, ওই দ্বীপটা তার নজরেতেই পড়ে। পাখি চেয়ে দেখে যে নিচে জানি কিরকম একটা দ্বীপের মতন দেখা যায়। এই পাখাটা রেস্ট নেওয়ার জন্য সেইখানে পাখি বসে গেল। এই পাখাটা মেলিয়া, এই পাখাটা যখন মেলিয়া বসে গেল, ওই ডিম্বে কিছু উষুম গেল পাইয়া। উষুম যখন পাই বাবা, উষুম যখন পাইয়া গেল, ডিম্ব ফাটিল রে।
ছেড়ে দিয়ে ওই ডিম্বুর উপরে বসলো, আর ওই ডিম্বুটা কিছু উষুম পাইলো। সেই ডিম্বুটা কোন শব্দে বাস্ট হয়ে গেল, ফেটে গেল। কোন শব্দে বাস্ট হয়ে গেল? আর ফায়া কোণে একদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হবে। বোঝা যায় কথাটা? যখন বাস্ট হয়ে গেল, সেখান থেকে পাক পাঞ্জাতন বাইর হইল। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন এই ডিম্বের খুগলার মধ্যে মা জননী হাসান হোসেন দুই ভাই ছিল। ডিম্বের ভিতরে দুই পাতলা পর্দাখানি থাকে না ডিমের মধ্যে? এই লালসান ভাই, ডিম্বের মধ্যেই থাকে দুটা হাসান হোসেন দুই ভাই পাতলা পর্দাখানি। ডিম্বের মধ্যে সাদা পানি, সেটাই আমার দয়ালের নবী। আমি সবাতে যাই কইয়া, আর শাহালি এই ডিম্বের মধ্যেই যেটা কুসুম ছিল সেটা শাহা আলী গেছে হইয়া। বুঝতে পারতেছেন কথাটা? যে ডিম্বের খুকলার মধ্যে মা জননী আর হাসান হোসেন দুই ভাই পাতলা পর্দাখানি, ডিম্বের মধ্যে সাদা পানি, সেটাই আমার দয়ালের নবী। কুসুমের মধ্যে ছিল শাহা আলী দেওয়ানা। এবার শক্তি রূপে আপে আল্লাহ, শক্তি রূপে মাহলে কাল্লা ওইখানে ছিল রে। আশা করি হইল রে জবাব। ওরে জুব্বার ভাই, মাত্র একটা প্রশ্ন ছিল, সব বাতাসে নিল রে উড়াই। এবার তুমি সামাল থাকো, এবার তুমি সামাল থাকো ও ভাই রে। দলিলের মধ্যে এসেছে, আমি বলেছিলাম প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ, ধনাত্মক ঋণাত্মক, বাবা এবং মা, উছুলা ছাড়া কিছু হয় না। আল্লাহ যখন আওয়ালামা খালাক আল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূরকে যখন করিল সৃজন, তার সঙ্গে কি ছিল কোনো জন? বলেছে? বলে নাই। যদি ভাই এর মধ্যে কোনো রহস্য থাকে, অনুরোধ রইল বলে যাইও। আর যদি কও যে না আল্লাহ সমস্ত কিছু পারে, তার কোনো জিনিসের দরকার নাই, তাহলে আমার শোনারও দরকার নাই, নাকি কোন কথাটা? এইবার আল্লাহ বলতেছে, একটা কথা বলি, আল্লাহ যদি ইচ্ছে করে যে আমার নবীকে আমি করিব সৃজন, এই চিন্তা যদি করছে নিরঞ্জন, উপরের থেকে এক ফোঁটা পানি যদি ছেড়ে দেয়, তখন এক ফোঁটা পানি কি এক জায়গায় থাকতেই পারে? পারে কি? ধীরে ধীরেই সেই পানি ভাগ হইয়া যায় বিভিন্ন ফোঁটার ওই ভিতরে। আপনারা ছেড়ে দিয়ে দেখুন। আমি বলতেছি আল্লাহ নবীকে যে সৃজন করেছে, সেটা কি নির্নূর ছিল না নূর ছিল? নূর মানে আলো, আর একটা হচ্ছে নির্নূর, সেটা হইল পানি জাতীয় আলো। বোঝা যায়? আল্লাহ নূরকে সৃজন করেছে, নবী নূরকে সৃজন করছে, সেটা কি শুধু আলো ছিল না পানি জাতীয় আলো ছিল? আপনারা দেখেন লক্ষ্য করে, উপরে থেকে যখন এক ফোঁটা পানি ছাড়ে, যদি যায় কিছুর মধ্যে পড়ে, ওই পানিটা কি এক জায়গায় থাকতে পারে? ফোঁটায় ফোঁটায় ভাগ হয়ে যায়। আমি আপনাদেরকে জানাই, হাদিসের মধ্যে এসেছে 10 ভাগে, সেই নূরটা ভাগ করে মালিক সাই। কোন জায়গায় 4 ভাগের কথা কিতাবেও গেছে রইয়া। 10 ভাগের হিসাব আজকে আপনার কাছেই যাবো চাইয়া। 10টা ভাগ, আমি একটা ভাগ জান্নাতুল পাখি হয়ে আসমানে উড়ে গেল, আর 9টা ভাগ আল্লাহর কাছে রইল। এই 9টা ভাগ দিয়ে আল্লাহ কি জিনিস বানাইলো, সে জিনিসগুলা কোথায় আছে বলবে আমার কাছে। বোঝা যায় কথাটা? 9 ভাগে সাই কি বানাইলো, 9 ভাগে সাই কি বানাইলো দুনিয়াতে রে।
প্রশ্নগুলো বুঝতে পারতেছেন আপনারা? কথা বুঝায় কোনো অসুবিধা হইতেছে? এটা নূর তত্ত্ব চলছে, জানি যে আর আধা ঘন্টা পরেই মানুষ থাকবে না। এই নূর তত্ত্ব এই নষ্ট করে দিবে, এই মস্তককে আপনাদের নষ্ট করে দিবে। এই নূর তত্ত্বটা বোঝা বিষম দায়। কে ভাই এই শব্দটা করলো এই জায়গায়? তবে দেখা যায় জ্ঞানী গুণী আছেন যারা কথা তো বুঝেই তারা, তাদের তো আর গানের তেমন দরকার নাই। আছেন আমার জাকেরান, তরিকান, আশেকান ভাইয়েরা, আপনাদের জন্য উপহার রইল এই নূর তত্ত্ব খানা। এই কোটি টাকা পকেট ভইরা, লক্ষ টাকা, এই লক্ষ টাকা পকেট ভইরা, সঙ্গে মানুষ নিলে ময়রা, পাবে না ভেস্তের টিকে। সেই দিন এমন জামা পরা দিবে, সেই জামার নাই পকেট। আছে ভাই, কাপড়ের কোন পকেট আছে? কোটি টাকা পকেট ভইরা, সঙ্গে মানুষ নিলে ময়রা, পাবে না ভেস্তের টিকে। এমন জামা পরা দিবে, সেই জামার নাই পকেট। একজন দর্জি আসিবে, সেই দিন দেহের মাপ নিবে। একজন দর্জি আসিবে, সেই দিন দেহের মাপ নিবে। সিলাই ছাড়া সেই দিন একটি জামা বানাবি। তারপরে গোসল করাইয়া ওই জামা দিবে পরাইয়া। তারপরে গোসল করাইয়া ওই জামাটা দেয় পরাইয়া। তারপরে গোসল করাইয়া ওই জামাটা দেয় পরাইয়া। খুলিবে গায়ের জ্যাকেট, এমন জামা পরাইবে, সেই জামার নাই পকেট। একজন ইমাম আসিবে, সেই দিন লাইন ধরিবে। একজন ইমাম আসিবে, সেই দিন লাইন ধরিবে। সেজদা ছাড়া সবাই সেদিন নামাজ পড়িবে। সেজদা ছাড়া সেই দিন সবাই নামাজ পড়িবে। ওই মানুষের কাঁধে চইরা মাটির ঘরে যাইবা চইলা। ওই মানুষের কাঁধে চইরা মাটির ঘরে যাইবারে চইরা। ওই মানুষের কান্দে চইরা আসল ঘরে যাইবারে চইলা। পাইবে না বিমান রকেট, এমন জামা পরা দিবে, সেই জামার ওই একজন সায়েল আসিবে, যারে
কাটিবে একজন সায়েল আসিবে সোপের বাঁশ কাটিবে খুঁটি ছাড়া সেই দিন একটি ঘর বানাবে খুঁটি ছাড়া সেই দিন একটি ঘর বানাবে শাহ আলমকে ঘরে থুইয়া শীতানে দিবে ধরাইয়া সিরাজকে সেই ঘরে থুইয়া শীতানেতে দেয় ধরাইয়া সবাইকে ভাই ঘরে থুইয়া শীতানেতে দেয় ধরাইয়া আগরবাতি এক প্যাকেট এমন জামা পরা দিবে সেই জামার নাই এমন জামা পরা দিবে সেই জামার নাই এমন জামা পরা দিবে সেই